প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফিজিক্স কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমার জন্য থাকছে সামুদ্রিকের সূত্র, ভেক্টর অধ্যায়ের সামুদ্রিকের সূত্র সম্বলিত বিভিন্ন প্রশ্নের সমস্যা এবং সমাধান। তাহলে আমরা আজকে কি কি শিখবো সেটা সম্পর্কে একটু তোমাদের বলি। সামুদ্রিকের সূত্র কি, এটার ব্যবহার কোথায়, অ্যাপ্লিকেশন, এরপরে সামুদ্রিক সূত্রটা কিভাবে আসছে সেটার বিস্তারিত ব্যাখ্যা। তারপর হচ্ছে এই অধ্যায়ের যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে লব্ধি ভেক্টর নির্ণয় করা, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর। লব্ধি ভেক্টর ইংরেজি হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর। এরপরে শিখবো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করা, দুটি ভেক্টরের লব্ধির ম্যাক্সিমাম মান বের করা। তারপর হচ্ছে মিনিমাম ভ্যালু, দুটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান বের করা। তারপরে আমরা শিখবো হচ্ছে ডিরেকশন অফ রেজাল্ট ভেক্টর, অর্থাৎ লব্ধি ভেক্টর কোন দিকে ক্রিয়া করবে, অর্থাৎ লব্ধি ভেক্টর দিক নির্ণয়। এই জিনিসগুলো আমরা আজকে শিখবো। আচ্ছা, তার আগে তাহলে আমরা একটা একটা করে জিনিস একটু দেখবো। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সামুদ্রিকের সূত্র আসলে কি কাজে লাগে? সামুদ্রিকের সূত্র ভেক্টর অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে আমরা নদী নৌকার অঙ্ক এবং বৃষ্টির অঙ্ক, এসএসসি পরীক্ষার্থীদের জন্য নদী নৌকা বৃষ্টি সংক্রান্ত অঙ্কগুলো সামুদ্রিকের সূত্রের অ্যাপ্লিকেশন থেকে আসে। অর্থাৎ আমরা একটু যদি সিম্পলি বুঝতে চাই, সামুদ্রিক সূত্রটার অ্যাপ্লিকেশনটা একটু খেয়াল করো। সামুদ্রিক সূত্র দুটি ভেক্টর, কয়টি ভেক্টর? দুটি ভেক্টর, এবং এদের 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 প্রভাবে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা নির্ণয় করার জন্য প্রয়োজনীয় যে সূত্র, সেটা আমরা সামুদ্রিক সূত্র থেকে বের করতে পারি। অর্থাৎ সিম্পলি যদি দেখো, নদীর অঙ্ক করতে কেন সামুদ্রিক সূত্র লাগে, আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ দেবো। তার আগে আমরা অ্যাপ্লিকেশনটা দেখে আসি। সামুদ্রিক সূত্র আসলে দুটি ভেক্টরের নিয়ে কাজ করে থাকে। দুটি ভেক্টর কেমন দেখো, একদিকে যদি ধরি যে এদিকে আছে হচ্ছে কি নদীতে থাকে হচ্ছে স্রোত, এটা মনে করলাম যে এইদিকে আছে হচ্ছে স্রোতের বেগ। এখন তুমি যদি নদী পার হতে চাও তাহলে কি নৌকা চালাতে হবে। নৌকা তুমি যে কোনো দিকে চালাতে পারো। মনে করলাম কেউ যদি এইদিকে নৌকা চালায়, এইদিকে মনে করলাম এটা হচ্ছে নৌকার বেগ, তাহলে আমাকে বলো এইদিকে যদি স্রোত থাকে, নৌকা এইদিকে চালায়, তাহলে আসলে মাঝি কোন দিকে পৌঁছাবে? সে কিন্তু এই বরাবর নৌকা চালিয়েও এই সোজা যাবে না, স্রোতটাকে এইদিকে টেনে নিয়ে যাবে। তাহলে সে দেখা গেল এই বরাবর বা এইদিকে একটু সরে যেয়ে এরকম কোন তীরে সে কি পৌঁছাবে। অর্থাৎ সে যেদিকে রওনা দিল ওইদিকে কিন্তু সে পৌঁছাবে না। এটা কার কারণে হলো? এই যে স্রোতের বেগ একটা ভেক্টর, কারণ কি আমরা জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর, এবং নৌকার বেগ আরেকটা ভেক্টর। দুটি ভেক্টর এক জায়গা থেকে ক্রিয়া একটি বিন্দুর উপর যদি একই সময়ে কাজ করে, তাহলে এই দুটো ভেক্টরের ফলাফল বা আউটপুট বা রেজাল্ট ভেক্টরটাই হচ্ছে এইটা। তার মানে কি আমরা শিখবো এখানে সামুদ্রিক সূত্রের ইউজ করে আমরা এই নদীর অঙ্কটা করতে পারি, যে সে আসলে কোন দিকে পৌঁছাবে, কত বেগে সে পৌঁছাবে। অর্থাৎ স্রোতের বেগ এবং নৌকার বেগ, এই দুইটার ফলাফল সে আউটপুটটা কি হবে, সে কোন দিকে যাবে এবং কত বেগে যাবে। সে কত বেগে রওনা দিল, সে কিন্তু সেই বেগে আসলে পৌঁছাবে না, সে আসলে কত বেগে পৌঁছাবে, এটা হচ্ছে এই দুইটার মিলিত ফলাফল। একে বলে হচ্ছে রেজাল্ট ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে এইটা আমরা সামুদ্রিক সূত্র ইউজ করে করতে পারি। এছাড়া তোমার বৃষ্টির অঙ্ক তাই। মনে করো একদিকে বৃষ্টি পড়তেছে আর একদিকে বাতাস আছে, এদিকে হচ্ছে বাতাস, এদিকে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যদি বাতাস না থাকে, তাহলে বৃষ্টি যেদিকে পড়ছে ঠিক সোজাসুজি পড়বে। মনে করো বাতাস আছে, তাহলে বৃষ্টি এখন এইদিকে যদি সোজাসুজি পড়েও বাতাস থাকার ফলে কিন্তু বৃষ্টি আর কি সোজা পড়বে না, ওকে এইদিকে বাতাস বৃষ্টিকে এইদিকে টেনে নিয়ে আসবে। তাহলে বৃষ্টি এখন আসলে কোন দিক দিয়ে পড়বে? এই দিক দিয়ে পড়বে। এটাই হচ্ছে ফলাফল, এটা হচ্ছে রেজাল্ট বা রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তাহলে এই ক্ষেত্রেও তাই, নৌকা এদিকে রওনা দিল কিন্তু নৌকা পৌঁছাবে কিন্তু এই বরাবর, অর্থাৎ এটি হচ্ছে রেজাল্ট বা এই যে লব্ধি ভেক্টরকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে, কে দিয়ে? আর দিয়ে রিপ্রেজেন্ট করে। আর এদিকে হচ্ছে স্রোত, তাহলে ফলাফল হচ্ছে আর। এই আর বের করার জন্য আর এই আর বের করার জন্য আমরা সামুদ্রিক সূত্র শিখবো। তাহলে আশা করি তোমরা অ্যাপ্লিকেশন বুঝতে পেরেছো, যে অ্যাপ্লিকেশন কি বুঝতে পেরেছো না? তাহলে সামুদ্রিক সূত্রের অ্যাপ্লিকেশন আমরা এভাবে শিখবো।
যে বৃষ্টির অঙ্ক এবং নদী নৌকার অঙ্ক করার জন্য এই অধ্যায়ে সামুদ্রিক সূত্র কাজে লাগে। আসো সামুদ্রিক সূত্রের বিবৃতিটা একটু পড়ে আসি, তারপর চিত্র দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বিবৃতি কি, সামুদ্রিক সূত্র বলেছে, একবার একটু লেখাটা পড়ে আসি, তারপর আমি চিত্র থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কোন সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, কোন একটি সামুদ্রিক, মনে করলাম ও এ বি সি একটি সামুদ্রিক, তার দুটি সন্নিহিত বাহু, দুটি সন্নিহিত বাহু কোন দুটি, ও এ এবং ও সি, বা এ ও এ বি, এরা কি সন্নিহিত বাহু? আমি দুটি সন্নিহিত বাহু বললাম ও এ এবং ও সি, ও এ এবং ও সি। আচ্ছা এখানে বি দিই, তাহলে করতে সুবিধা হবে। দেখো এই ও এ এবং ও বি দুটি সন্নিহিত বাহুকে আমি পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করলাম। ভেক্টর কি জিনিস তোমরা আগের ক্লাসে অবশ্যই জেনে থাকবে। ভেক্টর হচ্ছে যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক দুটারই প্রয়োজন হয়। যেমন বেগ বা বল, বেগ মানে কি কোন দিকে কত বেগে যাচ্ছে তার দিক এবং মান দুটাই প্রয়োজন, অর্থাৎ বেগ একটি ভেক্টর রাশি। তাহলে এইদিকে যদি নদীর স্রোতের বেগ হয়, এইদিকে যদি নৌকার বেগ হয়, তাহলে নৌকাটা আসলে কোন দিকে পৌঁছবে সেটাই সামুদ্রিক সূত্র বলেছে। কি বলেছে? কোন সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একটি বিন্দুর উপর একই সময়ে ক্রিয়ারত, এখানে বলেছে একটি বিন্দু এবং একই সময়, কথা দুটি খুব গুরুত্বপূর্ণ। এইখানে সেই একটি বিন্দু, এখন এই বিন্দুর উপর যদি একই সময় ক্রিয়া না করে, মানে একই সময় নৌকা রওনা দেওয়া লাগবে, একই সময় স্রোত থাকা লাগবে। মনে করো যখন স্রোত আছে তখন নৌকা চালালো না, আবার যখন নৌকা চালালো তখন মনে করো স্রোত নেই, তাহলে কিন্তু এই সূত্র হবে না। একই সময়ে একই বিন্দুর উপর ক্রিয়া করতে হবে দুটি সমজাতীয়, সমজাতীয় মানে কি, এটা যদি বেগ হয় তাহলে এটাও বেগ হতে হবে, এটা বল হলে এটাও বল হতে হবে। দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হয় না। যেমন আমি ক্লাসে বলি মানুষের সাথে গরু ছাগলের তুলনা হবে না, মানুষের সাথে মানুষের, তাহলে এইখানে বেগের সাথে বেগের তুলনা হবে, বলের সাথে বলের তুলনা। এজন্য বলছে মান ও দিক নির্দেশ করা হয়, তাহলে উক্ত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণটিই হবে। তাহলে উক্ত কৌণিক বিন্দু কোনটা? ও থেকে অঙ্কিত কর্ণ ও সি, ও সি হবে। দেখো অঙ্কিত কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে, অর্থাৎ ও সি ভেক্টরটাই এই পি ভেক্টর এবং এই কিউ ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে, অর্থাৎ এটাই সে রেজাল্ট ভেক্টর আর। বুঝতে পারলাম? একটু আমার সাথে একটু বলো। দেখো সামুদ্রিকের সূত্র কি বললাম, চিত্রটা মনের মধ্যে যদি তুমি অঙ্কন করতে পারো তাহলে এই বিশাল বিবৃতি কিন্তু তোমার মুখস্থ করতে হবে। তুমি জাস্ট সিম্পলি এখানে বলবা সামুদ্রিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু একটি বিন্দুর উপর একই সময়ে যদি দুটি সমজাতীয় দুটি ভেক্টর মান ও দিক নির্দেশ করে, অর্থাৎ ও এ এবং ও বি দ্বারা যদি পি আর কিউ দুটি ভেক্টর নির্দেশ করা হয় যারা একটা বিন্দু থেকে একই সময়ে ক্রিয়া করে, তখন এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ও সি হবে এই পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধি, মানে এই দুটি ভেক্টরের ফলাফল নির্দেশ করবে কোন ভেক্টরটি? এই আর ভেক্টর, মানে কর্ণটি। বোঝা গেল কিনা? তাহলে এখন আমরা যেহেতু লব্ধি একটা ভেক্টর, লব্ধি ভেক্টর মানে তাহলে কি? রেজাল্ট, মানে কি? ফলাফল, যোগ বিয়োগ গুণভাগ যাই হোক না কেন, এই দুটি ভেক্টর ক্রিয়া করার ফলে আউটপুট যেটা আসবে সেটি হচ্ছে লব্ধি ভেক্টর, অর্থাৎ আর হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আমরা এখন যদি শিখি, এটা একটু মুছে দেই, বিবৃতিটা একটু মুছে, অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের শেখা শেষ হয়ে গেল, অ্যাপ্লিকেশনটা মুছে ফেলে বিবৃতিটা মুছে ফেললাম। এখন খেয়াল করো, আমরা যেহেতু লব্ধি ভেক্টর, মানে আমাদের প্রয়োজন কি? দুটি ভেক্টর এক জায়গায় কাজ করতেছে, তার আউটপুটটা কি হবে সেটা নির্ণয় করা। যেমন নদীতে স্রোত আছে, মাঝি এইদিকে রওনা দিল, কিন্তু আসলে মাঝি পৌঁছাবে কোথায়? মাঝি পৌঁছাবে কিন্তু সি বিন্দু। তাহলে আমাকে বুঝতে হবে সেই সি বিন্দু মানে কোন দিকে, দিকটা বের করা। আর মাঝি রওনা দিল যে বেগে, সেই বেগে কি সে পৌঁছাবে না? স্রোত থাকার ফলে তার বেগ পরিবর্তন হয়ে এই যে এই বরাবর যে বেগে যাবে এটির মান বের করতে হবে, অর্থাৎ সে পৌঁছাবে কত বেগে সেটি হচ্ছে আউটপুট বা রেজাল্ট ভেক্টর আর। আমরা এখন লব্ধির দিক মান নির্ণয় শিখব। দেখো লব্ধির মান নির্ণয় মানে কার মান নির্ণয় করব? আর এর মান নির্ণয় করব। তাহলে আসো আর এর মান নির্ণয় করব। একটু আমার সাথে অঙ্কন করবে, এটা হচ্ছে একটি জ্যামিতিক প্রমাণ।
ওএ বাহুকে বর্ধিত করে ডি পর্যন্ত নিয়ে যায় এবং বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানে। তাহলে ওএ বাহুকে বর্ধিত করে এবং বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানে। এটা লম্ব হলে এসিডি কি একটি সমকোণী ত্রিভুজ এবং ওসিডিও একটি সমকোণী ত্রিভুজ। আসো তাহলে এখন লেখো ত্রিভুজ ওসিডি থেকে তুমি বলো ওসিডি থেকে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি এখন কি বের করতেছি বলো তো লব্ধির মান। তাহলে মাথায় কি দাগ না দিলেও চলবে। মাথায় দাগ দেই কেন আমরা? ভেক্টর নির্দেশ করার জন্য। যেহেতু মান বের করতেছি এটা শুধু মান নির্দেশ করে তাই এখানে আমরা এখন আপাতত মাথায় দাগ না দিলেও চলবে। তাহলে এখন আসো ওসিডি একটি সমকোণী ত্রিভুজের পিথাগোরাস অ্যাপ্লাই করে পাই লম্ব স্কয়ার সরি অতিভুজ স্কয়ার ওসি স্কয়ার সমান সমান বলো ওডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এখন আমার সাথে আরেকটু বলো এটা যদি পি হয় এই বাহুটাও কি? এটার বিপরীত বাহু সমান এবং তাহলে একই হলে এটাও পি, এটার দিক ওই দিকে হলে এটার দিক ওই দিকে হবে, এটা কিউ হলে এই বাহুটার মানও কিউ। আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে পি আর কিউ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। কি? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আমরা এখানে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করব, অঙ্ক করার সময় আলফা দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। ওকে, এখন বলো এটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে কি? এই বাহুটা হচ্ছে সমান্তরাল এবং ওডি তাদের কি ছেদক, অর্থাৎ একই সাইডে যে কোণ উৎপন্ন হয় একে বলে অনুরূপ কোণ। অনুরূপ কোণ দ্বয় সমান, অর্থাৎ এটি আলফা হলে এটাও আলফা। এখন আমার সাথে বলো ওসিডি সমকোণী ত্রিভুজের ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তাহলে ওসি এর মান কি এখন আর দিয়ে লিখছি এখন। হ্যাঁ, তাহলে আর স্কয়ার সমান ওডি মানে কি? ওএ যোগ এডি তার হোল স্কয়ার যোগ সিডি স্কয়ার। বুঝেছো কিনা? ওডি মানে ওএ যোগ এডি তার হোল স্কয়ার আর সিডি স্কয়ার। এখন মান বসাই। ও এর মান তো আমরা জানি পি প্লাস এডি হোল স্কয়ার যোগ সিডি স্কয়ার। আমার টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আর এর মান বের করা। সবাই মূল লক্ষ্যের দিকে চিন্তা করো, আর এর মান বের করা। এই সাইডে সব আমাদের নন ভ্যালু প্রয়োজন যেগুলো জানি। পি এর মান আর কিউ এর মান আমাদের জানা আছে এবং এই কোণ আলফার মান আমাদের জানা আছে, এটা বলে দেয়া থাকবে। তুমি স্রোতের সাথে কত কোণে রওনা দিবা এটা তো তুমি জানো, কিন্তু কত কোণে পৌঁছাবে এটা তুমি জানো না, এটাই তোমার নির্ণয় ভ্যালু। তাহলে এডি আর সিডি দুটোর মান কি এখন জানি না। এই দুটির মান বের করতে পারলে এখানে মান বসিয়ে দিলে আর মান বের হবে। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এডি আর সিডি এর মান বের করা। খেয়াল করো চিত্রের দিকে, এডি এবং সিডি কোন ত্রিভুজের মধ্যে আছে? এসিডি ত্রিভুজের মধ্যে আছে। তাহলে আমরা একটু সাইড নোট করি যে ত্রিভুজ এসিডি থেকে এই ত্রিভুজ থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, দেখো এক বাহুর মান কিউ দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে কি আলফা। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ এবং একটি বাহু দেওয়া থাকলে অপর সব বাহুগুলো বের করতে পারি, sin cos tan দিয়ে বের করতে পারি। তাহলে দেখো প্রথম sin থিটা ইকুয়াল টু এখানে থিটা কি আলফা, তাহলে sin আলফা ইকুয়াল টু কে লম্ব বাই অতিভুজ। তাহলে sin আলফা ইকুয়াল টু লম্ব কোণটা, যেহেতু এটা কোণ তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে লম্ব হচ্ছে সিডি বাই অতিভুজ কোণটা কিউ। ঠিক আছে, অতএব সিডি সমান কিউ sin আলফা। এটা এক নম্বর সমীকরণ দাও, তার 2 নম্বর দাও। একই ভাবে cos আলফা সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা এডি বাই অতিভুজ হচ্ছে কিউ, অতএব এডি সমান কিউ cos আলফা। এখন বলো মান বের হয়ে গেল কিনা? এবার এই দুটি মান শুধু এখানে তোমরা বসাই দাও। আর স্কয়ার সমান পি প্লাস এডির মান কত? কিউ cos আলফা তার হোল স্কয়ার যোগ সিডি মানে কিউ sin আলফা। আমি একবারে বসাই দিলাম কিউ স্কয়ার sin স্কয়ার আলফা, যেহেতু স্কয়ার আছে। a প্লাস b এর স্কয়ার ভেঙে দাও, a স্কয়ার 2pq cos আলফা যোগ b স্কয়ার মানে q স্কয়ার cos স্কয়ার আলফা যোগ q স্কয়ার sin স্কয়ার আলফা। এখান থেকে যদি q কমন নিয়ে নাও তাহলে p স্কয়ার 2pq cos আলফা যোগ q স্কয়ার কমন নিয়ে নিলে
cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা। তোমরা এখন তোমাদের সেই ত্রিকোণমিতির সূত্র থেকে জানো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এইটুকু সমান সমান 1 হয়ে যাবে, অর্থাৎ সূত্রটা আসবে k স্কয়ার যোগ q স্কয়ার যোগ, যদি আমি সাজিয়ে লিখি তাহলে এরকম আসবে, অতএব লব্ধি ভেক্টর r সমান সমান √k স্কয়ার q স্কয়ার 2pq cos। এটা আমাদের ভেক্টর অধ্যায়ের জাতীয় সূত্র বলি। কেন? কারণ এমন কোনো স্টুডেন্ট নাই যে এই সূত্রটা জানে না, কিন্তু এই সূত্রের অঙ্ক করতে পারে। 2 বছর ধরে পড়াই, আমার এক্সপেরিয়েন্স আছে, স্টুডেন্টরা এই সূত্র সবাই বলতে পারে, কিন্তু এই সূত্রের সংবলিত নদী নৌকা এবং দেশীয় অঙ্ক ভালোভাবে করতে পারে। তো তোমরা যদি এই সূত্রটা ভালোভাবে বোঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে। মানে থিওরি হচ্ছে অঙ্কের বেসিক, এটা হচ্ছে মূল জিনিস। থিওরি ভালোভাবে তুমি যদি বোঝো যে এটা আসলে কি, পি কি, কিউ কি, এটার অ্যাপ্লিকেশন কি, কেন করতেছি, তাহলে তুমি অঙ্ক করতে পারবে। মানে দেখো, সামুদ্রিক সূত্রের কাজে লাগবে, আমি বললাম কি একটা ভালো অ্যাপ্লিকেশন বললাম নদী নৌকার অঙ্ক। তোমার যদি স্রোতের বেগ দেওয়া থাকে, নৌকার বেগ দেওয়া থাকে, আর কত কোণে নৌকা রওনা দিলে বলে দেওয়া থাকে, এখন তুমি দেখো তো আর থেকে তাহলে আরেকটা বেগের মান বের করতে হবে, যেটা হচ্ছে কত বেগে পৌঁছাবে সেই বেগের মান বলতে পারবে। তাহলে কত বেগে রওনা দিল, কত বেগে পৌঁছালো, কত বেগে পৌঁছালো, দিস ইজ রেজাল্ট্যান্ট ভেক্টর আর লব্ধি ভেক্টর। আর বের করতে পারবে এই সূত্র দিয়ে, কিউ দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে। আলফা তাহলে কি, আমার সাথে দুই বার বলো, আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। গিভেন ভেক্টর, যে দুটি ভেক্টর দেওয়া থাকবে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা বলে। তাহলে আলফা দেওয়া থাকলে, দুটি ভেক্টর দেওয়া থাকলে তার লব্ধি মান বের করা যায় এই সূত্র দিয়ে। সূত্রটা দুই একবার মুখে বলো, r = √p স্কয়ার q স্কয়ার 2pq cos আলফা। তা আশা করি তোমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র হয়ে গেল। এটা বসে ফেলি। এবার আমার সাথে বলো, লব্ধির মান নির্ণয়ের কোথাও কোনো বস্তু, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে ভিডিওটা 1-2 বার রিপিট করবে। এখন দেখো লব্ধির দিক, তাহলে এখান থেকে আমরা কি শিখে ফেললাম, লব্ধি ভেক্টর কি জিনিস শিখে ফেললাম। এবার হচ্ছে ডিরেকশন শিখবো, এটা দিক, লব্ধির দিক। কেন দিক শিখতে হবে? নৌকা নিয়ে রওনা দিলাম একদিকে, পৌঁছলাম কোন দিকে সেটা আমার জানতে হবে না, জানতে হবে। কোন দিকে পৌঁছলাম, কত বেগ সেটা বের করে ফেললাম, এখন পৌঁছলাম কোন দিকে সেটা বের করে হলো লব্ধির দিক নির্ণয়। এবার খেয়াল করো, তুমি কোন দিকে পৌঁছাচ্ছ, কর্ণ যেদিকে যাচ্ছে ওই দিকে, অর্থাৎ আর দিকটাই হচ্ছে লব্ধির দিক। এটা দিক কিভাবে বলবো, মুখে কি বলতে পারবো? একটা কোণ যদি নির্ণয় করি, যে এই কোণটা যদি কেউ নির্ণয় করতে পারে, তাহলে বলতে পারবে যে নৌকাটা স্রোতের সাথে এত ডিগ্রি কোণ করে পৌঁছাবে। এই কোণ বের করা আর এই কোণ বের করা একই কথা। এই টোটাল কোণ জানলে একটা বের করতে পারলে আরেকটা বের করতেই পারবা। তার মানে এটা আজকে যদি এটা বের করে সে উত্তর করবে কিভাবে, যে নৌকা যেদিকে রওনা দিয়েছিল তার সাথে এত কোণ করে সে পৌঁছাবে। ওটা বলা হচ্ছে, এটা বলা ইজি এবং এটা বলা সহজ, মানুষ সহজে বুঝবে। কি, স্রোতের সাথে, স্রোত কি, স্রোত তো তীর বরাবরই থাকে, অর্থাৎ এটি হচ্ছে অনুভূমিক বরাবর, স্রোতের সাথে এত ডিগ্রি কোণ করে সে পৌঁছাবে। অর্থাৎ আমি এই থিটাটা তোমাদের বের করে দেখাবো। তাহলে থিটা আর আলফা দুটাই কিন্তু অ্যাঙ্গেল। একটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা কি আলফা। মনে রাখবে, আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। 2 বছর পড়ানোর পরেও স্টুডেন্টরা আলফা আর থিটার মধ্যে প্যাচ লাগাই ফেলে। তাহলে যাতে এখানে কোনো প্যাচ না লাগে সেটা আমি কয়েকবার বলছি, কয়েকবার মুখে মুখে বলো। আলফা হচ্ছে ভেক্টর দ্বয়, মানে পি এবং কিউ এর মধ্যবর্তী। থিটা হচ্ছে দেখো লব্ধির সাথে একটা ভেক্টরের মধ্যবর্তী, অর্থাৎ লব্ধির দিক নির্ণয়ের জন্য যে কোণ সেটি থিটা, আর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আশা করি পরিষ্কার হয়েছে। এখন আমরা থিটা বের করব। আবারও ত্রিভুজ ও সিডি থেকে, আবার এই ত্রিভুজ থেকে ট্যান থিটা অ্যাপ্লাই করলে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কোণটা সিডি, ভূমি কোণটা ওডি। তাহলে দেখো, তাই ট্যান থিটা সমান সিডি এর মান তোমরা এই যে বসাই ফেলো, কিউ sin আলফা বাই ওড এর মান কি, ওএস অফ এডি, মান বসাও, কিউ sin আলফা। ও এর মান কত, পি,
প্লাস এর মান কত কিউ cos আলফা, তাহলে tan থিটা ইকুয়াল টু কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। এটা সূত্র মনে রাখার জন্য একটা ছোট্ট শর্টকাট টেকনিক বলে পি ভেক্টরটা আমি কোণ নিয়েছি কার সাথে, পি ভেক্টরটা। কেউ চাইলে এর সাথে কোণ বের করতে পারত, যার সাথেই কোণ নাও না কেন বের করা যাবে। যদি পি ভেক্টরের সাথে কোণ নাও তাহলে খেয়াল করো কিউ গেছে কি উপরে কিউ sin আলফার সাথে কিউ cos আলফা আছে, অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে থাকবে হচ্ছে সিঙ্গেল। দেখো পি এর সাথে অ্যাঙ্গেল, পি হচ্ছে সিঙ্গেল। সিম্পল একটা লাইন যদি মনে রাখো, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, অর্থাৎ পি এর সাথে যদি কোণ নেই তাহলে পি একা থাকবে আর বাকি অন্য ভেক্টরটার সাথে sin cos, sin সবসময় উপরে cos হচ্ছে নিচে। তাহলে কেউ যদি কিউ ভেক্টরের সাথে কোণ বের করে তার জন্য সূত্র কি হবে পি sin আলফা বাই কিউ প্লাস পি cos আলফা। বুঝতে পেরেছো কিনা? তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকবে, তাহলে পি এর সাথে কোণ নিয়েছি, দেখো সূত্র বের হয়ে গেছে কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos। ওকে, তাহলে লব্ধের দিক নির্ণয় বের হয়ে গেল। থিটা বের হওয়া মানে কি লব্ধের দিক নির্ণয় বের হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করি লব্ধের দিক নির্ণয় ক্লিয়ার। তাহলে আমাদের ডিরেকশন শেষ, আমরা কিন্তু অনেক দূর পড়ে ফেলেছি। আমাদের আর দুইটা জিনিস আছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু তোমরা আজকের এই ক্লাসে শিখবা, সেটা হচ্ছে সামুদ্রিকের সূত্র। এই ভেক্টর অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূত্র, যেটা দিয়ে অনেক অঙ্ক করতে হয়, এবং শুধু এই অধ্যায় না অন্যান্য অধ্যায়েও কিন্তু এই সূত্রের বেসিক কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি শিখব? ম্যাক্সিমাম ভ্যালু। কার ম্যাক্সিমাম ভ্যালু? লব্ধি ভেক্টর। কার লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়, লব্ধির সর্বোচ্চ মান। আর সমান সমান কি ছিল? রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা। তাহলে আর এর মান তো এটা, তাই না? পি আর কিউ তো দেয়া আছে, এটা একটু মুছে দিলাম এখন। হ্যাঁ, আমি একটু এইদিকে চেপে দেব। তাহলে পি আর কিউ তো তোমার বলে দেওয়া থাকবে। পি কি মনে করো সেই স্রোতের বেগ, কিউ কি নৌকার বেগ, তাহলে পি কিউ কিন্তু বলে দেওয়া আছে, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাদের ফলাফল আর। এখন আর কার কার উপর ডিপেন্ড করে? কিউ আর আলফা। এখন পি কিউ যদি পরিবর্তন না করি, অর্থাৎ স্রোতের বেগ এবং নৌকার বেগ একই আছে, এই দুটো পরিবর্তন না করেও লব্ধির মান পরিবর্তন করা যায়। অর্থাৎ আলফা, দেখো তো cos আলফা, এই আলফা কম বেশি হলে একটা মান পরিবর্তন হবে না? অর্থাৎ একেও অপরিবর্তনীয় রেখে আলফার মান, এই যে আলফার মান পরিবর্তন করে আর এর মান পরিবর্তন করা যায়। এখন দেখো তো এটাতে এর সাথে কি পজিটিভ সম্পর্ক, অর্থাৎ cos আলফার মান বাড়লে আর এর মান বাড়বে। তাহলে cos আলফার মান যখন সর্বোচ্চ, cos আলফার মান যখন cos আলফার মান সর্বোচ্চ হলে আর কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে আর ম্যাক্সিমাম সমান সমান পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos। এখন তোমরা আমাকে বলো আলফার মান কত হলে cos আলফার মান সর্বোচ্চ? আমরা জানি cos থিটার সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1। তাহলে cos আলফার সর্বোচ্চ মান কত? 1। তাহলে বলো cos আলফা ইকুয়াল টু কত হতে হবে? 1 হতে হবে। আলফা কত ডিগ্রি হলে 1 হয়? আলফা 0 ডিগ্রি হয়, কারণ cos 0 ডিগ্রি মান হয়। cos 0 ডিগ্রি মান 1, তাহলে আলফা তখন কত? 0 ডিগ্রি। অর্থাৎ আলফা 0 ডিগ্রি হলে cos থিটার মান হয় 1, অর্থাৎ সর্বোচ্চ, তখন লব্ধির মান সর্বোচ্চ। তাই আর ম্যাক্সিমাম সমান সমান রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফার মান ম্যাক্সিমাম কত? 1, সেটা কত ডিগ্রিতে? cos 0 ডিগ্রি। তাহলে তারপরের লাইনে আমরা cos 0 এর মান কত? 1, তাহলে এখানে 1 বসাই দিই, 1। তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার 2pq a স্কয়ার b স্কয়ার 2ab, এটাকে কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে রুট ওভার p প্লাস q হোল স্কয়ার ইকুয়াল টু রুট এবং স্কয়ার কেটে গেলে p প্লাস q। খেয়াল করো আর ম্যাক্সিমাম সমান সমান p প্লাস q।
কিউ, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কি শিখলাম? আর সর্বোচ্চ হবে পি এবং কিউ এর যোগফল। পি আর কিউ কি ছিল? ভেক্টর দ্বয়, ভেক্টর দ্বয়ের যোগফলের সমান হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। কখন হবে? যখন আলফা 0 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে খেয়াল করো। আলফা 0 ডিগ্রি মানে কি? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 মানে তারা একই দিকে ক্রিয়া আসে। দেখো এদিকে যদি স্রোত হয় এবং কেউ যদি নৌকা নিয়ে ওই একই দিকে রওনা দেয়, তাহলেই সে সবচেয়ে বেশি বেগে চলতে পারে, তাই নয় কি? একদিকে স্রোত আর সেই একই দিকে নৌকা, তাহলে স্রোতকে টেনে নিয়ে যাবে। তখন আলফা দেখো 0 ডিগ্রি, অর্থাৎ আলফা 0 হলে তার বেগ সর্বোচ্চ হবে এবং সেই সর্বোচ্চ মান কত হবে? সেই স্রোত আর নৌকার বেগের যোগফলের সমান, অর্থাৎ মানে যোগফল পি আর কিউ এর যোগফল হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। কোন সময়? যখন ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করে। তাহলে কি হবে? ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করে। তাহলে ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করলে তাতে লব্ধির মান সর্বোচ্চ হয় এবং লব্ধির সর্বোচ্চ মান হয় ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। আশা করি পরিষ্কার হয়েছে। এখন বলো লব্ধির সর্বনিম্ন মান। লব্ধির সর্বনিম্ন মান, তাহলে আর মিনিমাম বের করো। বলো মিনিমাম কখন? যখন cos আলফার মান সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন কোন সময় হবে? cos থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1, একটু আগে বললাম -1। -1 কোন সময়? cos 180 ডিগ্রির মান -1, cos 180 ডিগ্রির মান -1। তাহলে cos 180 ডিগ্রি মানে কি? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কত? 180 ডিগ্রি, অর্থাৎ স্রোত একদিকে, নৌকা তার ঠিক বিপরীত দিকে হলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? স্রোত একদিকে, নৌকা তার ঠিক উল্টা দিকে গেলে তুমি এমনি বুঝতেছো স্রোত একদিকে, নৌকা তার ঠিক উল্টা দিকে, তাহলে কি সে যেতে পারবে? খুব কম বা খুব স্লোলি সে যাবে। তাহলে সবচেয়ে স্লো যাবে হচ্ছে ঠিক যদি বিপরীত দিকে নৌকা চালায়। তাহলে এখন কি হবে? পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে। আলফা কত হবে? 180 ডিগ্রি। মান বসাও। cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে এখানে মান বসায় দাও। আমি এখানে মুছে করলাম -1। তো দেখো a স্কয়ার b স্কয়ার -2ab, তার মানে কি? b - q হোল স্কয়ার। বলো রুট ওভার এবং স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে b - q। তাহলে আর মিনিমাম মানে কি? ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান, অর্থাৎ ভেক্টর দ্বয় যখন পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে তাদের লব্ধির মান হবে সর্বনিম্ন এবং সেই সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। এটা কি p থেকে যে q কে বিয়োগ করতে হবে এমন নয়, এজন্য মাঝে মাঝে এখানে মাঝে বলতে এটা লেখে এরকম করে p ডিফারেন্স অফ q, যেটা বড় হবে সেটা সামনে, মানে বড়টা থেকে ছোটটার বিয়োগ, বড়টা থেকে ছোটটার বিয়োগ, তাই p ডিফারেন্স অফ q বললাম। তাহলে আর মিনিমাম মান হচ্ছে p ডিফারেন্স q, অর্থাৎ ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। কখন? যখন ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে, তখন লব্ধির মান হবে সর্বনিম্ন এবং সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। ক্লিয়ার? তাহলে এটা হলো মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু। আর এক্সপ্লেনেশন এতক্ষণ ধরে হলো। তাহলে আমরা আজকে কি শিখলাম আরেকবার একটু সামারাইজ করি। সামুদ্রিক সূত্র শিখলাম। সামুদ্রিক সূত্রের অ্যাপ্লিকেশন কি? নদী নৌকার অঙ্ক, বৃষ্টির অঙ্ক, এছাড়া আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। আমি জাস্ট তোমাদের এই অধ্যায়ের অঙ্ক আছে এই দুই ধরনের আপাতত, এই জন্য আমি এই দুটো এক্সাম্পল দিলাম যাতে প্র্যাকটিক্যালি অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারো। তাহলে সামুদ্রিকের সূত্র শিখলাম। সামুদ্রিক সূত্রের বিবৃতি কি ছিল? কোন একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একই বিন্দু থেকে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান দিক নির্দেশ করা হয়, তাহলে উক্ত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণটিই হবে ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক। লব্ধির মান বের করা শিখলাম। r সমান কি? আমরা শিখলাম r সমান রুট ওভার p স্কয়ার q স্কয়ার 2pq cos আলফা। তারপর শিখলাম দিক নির্ণয়, ট্যান থিটা। লব্ধি কোন দিকে যাবে, অর্থাৎ নৌকা কোন দিকে পৌঁছাবে। ট্যান থিটার সূত্র কি শিখলাম? যার সাথে অ্যাঙ্গেল সেটা একটা সিঙ্গেল, অর্থাৎ p এর সাথে কোণ নিয়েছিলাম তাই q sin আলফা বাই p + q cos আলফা। এরপর শিখলাম লব্ধির সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান কোন সময় হবে? যখন ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ আলফা 0 ডিগ্রি হবে এবং সেই মান কি হবে? ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তারপর কি শিখলাম?
লব্ধের সর্বনিম্ন মান, অর্থাৎ ভেক্টরটা যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে অর্থাৎ আলফা 180 ডিগ্রি হয় তাহলে cos আলফার মান সর্বনিম্ন হয়, তখন আরও মিনিমাম হয়। আর মিনিমামের মান হচ্ছে ভেক্টরদের বিয়োগফলের সমান p ডিফারেন্স অফ q। এই হচ্ছে আমাদের আজকে সামুদ্রিক সূত্র সংবলিত বিভিন্ন প্রশ্নের সমাধান। তোমরা যদি সামুদ্রিক সূত্রটা ভালো করে অবজার্ভ করতে পারো তাহলে আশা করি নদী নৌকা অঙ্ক যখন করবো আমরা তখন ভেরি ইজি লাগবে। তোমাদের কাছে নদী নৌকা এবং বৃষ্টি অঙ্ক কঠিন মনে হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা এই থিওরিটা ভালো করে পড়ো না ইচ্ছা করে, শুধু সূত্র মুখস্থ করো তারপর উত্তর করো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবার সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।